আর কখনোই কোনো অবস্থায় যেন কোনো ফেসিবাদ মাথাচাড়া দিয়ে উঠতে না পারে, এজন্য আমাদেরকে সংঘবদ্ধভাবে ভূমিকা পালন করতে হবে। সামনের দিনেও যদি কোনো অপশক্তি এই ধরনের ভূমিকা পালন করে, তাদের বিরুদ্ধে আমাদেরকে রাজপথে নামতে হবে এবং বাংলাদেশকে তার সঠিক জায়গায় পৌঁছে দেওয়ার জন্য আমাদেরকে ভূমিকা পালন করতে হবে। বিশেষ করে আমি ছাত্র সমাজকে বলবো, আপনারাই হলো যে কোনো পরিবর্তনের মূল শক্তি। আপনারা যদি জেগে থাকেন, আপনারা যদি সাহসিকতার সাথে রাজপথে ভূমিকা পালন করেন, বিজয় আপনাদেরই হবে। অতীতও হয়েছে, 24-এর গণ আন্দোলন হয়েছে। সামনের দিনেও যদি কোনো অপশক্তি এই ধরনের ভূমিকা পালন করে, তাদের বিরুদ্ধে আমাদেরকে রাজপথে নামতে হবে এবং বাংলাদেশকে তার সঠিক জায়গায় পৌঁছে দেওয়ার জন্য আমাদেরকে ভূমিকা পালন করতে হবে। আবার খুনি হাসিনা ফিরে আসার একটা সুযোগ তৈরি হবে। এজন্য আমি বলবো, আসুন রাজনৈতিক ভেদাভেদ ভুলে গিয়ে মানুষের প্রয়োজনে, জাতির প্রয়োজনে, বাংলাদেশের প্রয়োজনে আবারও আমাদের একত্রিত হয়ে নতুন বাংলাদেশ গড়ার জন্য আমাদের শপথ নিতে হবে। আন্দোলনে রূপান্তর করে খুনি হাসিনাকে বাংলাদেশ থেকে পালিয়ে যেতে বাধ্য করেছে। এই আন্দোলনের রাজনীতিবিদদের একটা গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল। হ্যাঁ, রাজনৈতিক পরিচয় দিয়ে রাজনৈতিক দলগুলো হয়তো মাঠে থাকেনি, ভূমিকা রাখেনি, কিন্তু জনশক্তি দিয়ে নেতৃবৃন্দ ফিল্ডে থেকে আপামর জনতার সাথে কাঁধে কাঁধ মিলিয়ে এই রাজনীতির নেতাকর্মীরাই কিন্তু একটা বিরাট ভূমিকা পালন করেছিল। বুদ্ধি দিয়ে, পরামর্শ দিয়ে, লজিস্টিক সাপোর্ট দিয়ে, জনশক্তি দিয়ে, নিজেরাও থেকে। আমি যদি বলি, আমিও একজন সেই সময় এই সম্মুখ সারির একজন যোদ্ধা ছিলাম। আমি জানেন, আমরা বিগত সেই স্বৈরাচারী সরকারের আমলে 5.5 বছর আমি কারাগারে ছিলাম। একটানা 4.5 বছর। 2013 সালে আমি কেন্দ্রীয় সভাপতি, ছাত্র শিবিরের যখন কেন্দ্রীয় সভাপতি ছিলাম, এই ফেসিবাদী সরকারের বিরুদ্ধে আন্দোলন করার কারণে আমাকে গ্রেপ্তার করা হয়েছিল। একটানা 4.5 বছর আমাকে কারাগারে বন্দি রাখা হয়েছিল। আপনারা জানেন, প্রায় 200-র উপরে মামলা আমাকে দেওয়া হয়েছে। 57টি দিন একটানা আমাকে রিমান্ডে নেওয়া হয়েছিল। তার আগে আরেকবার গ্রেপ্তার হয়েছিলাম, তখনও প্রায় 1 বছরের মতো আমাকে কারাগারে রাখা হয়েছিল। সব মিলিয়ে এই 15-16 বছরের মধ্যে 5.5 বছর আমাকে কারাগারে রাখা হয়েছিল। কিন্তু এই কারাগারে রাখার পরেও আমাদেরকে থামিয়ে রাখতে পারে নাই। এই জুলাই গণঅভ্যুত্থানে কখনো শহীদ মিনার, কখনো যাত্রাবাড়ি, কখনো বনশ্রী, আর শেষ সময়গুলো একেবারেই শাহবাগে একটানা অবস্থান। কিন্তু আমরা কখনো মিডিয়া কর্মীদের সামনে, গণমাধ্যম কর্মীদের সামনে আমরা দাঁড়াইনি, আমরা কোনো ভূমিকা রাখি। এই জন্য যে আমাদেরকে ট্যাগ, এই আন্দোলনকে ভিন্ন কোনো ট্যাগ দিয়ে যেন এই আন্দোলনকে নষ্ট করতে না পারে। এই আন্দোলন হবে ছাত্র জনতার আন্দোলন। এইটাকে এখান থেকে একটা বিরাট রেজাল্টের জন্যই মূলত আমরা আমাদের সেই সময় নিজের পরিচয় নিয়ে আমরা মাঠে ছিলাম না। আমরা ছাত্র জনতার কাতারে মাঠে থেকে এই আন্দোলনকে পৃষ্ঠপোষকতা দিয়ে সাহস জুগিয়েছি, লজিস্টিক সাপোর্ট দিয়েছি, এই আন্দোলনকে বেগবান করেছি এবং এই আন্দোলনকে চূড়ান্ত বিজয়ের দিকে নিয়ে যাওয়ার জন্য ভূমিকা রেখেছি। এই ধরনের সকল রাজনৈতিক দলগুলোর এখানে ভূমিকা রয়েছে। ফেসিবাদ বিরোধী রাজনৈতিক সংগঠনগুলো ছিল, প্রত্যেকেরই গুরুত্বপূর্ণ ভূমিকা এই আন্দোলনে আছে। আজকে অভ্যুত্থান পরবর্তী সময়ে আমরা লক্ষ্য করেছি, যারা এক সময় কাঁধে কাঁধ মিলিয়ে ফেসিবাদ বিরোধী আন্দোলনে একই সাথে আমরা ভূমিকা রেখেছি, আজকে কোনো অজানা কারণে আজকে আমাদের মধ্যে একটা বিভক্তি তৈরি হয়ে গেছে। এই বিভক্তিটা আগামীর বাংলাদেশের জন্য, নতুন বাংলাদেশের জন্য এটি অনেক বড় ক্ষতিকারক হবে। আবার খুনি হাসিনা ফিরে আসার একটা সুযোগ তৈরি হবে। এজন্য আমি বলবো, আসুন রাজনৈতিক ভেদাভেদ ভুলে গিয়ে মানুষের প্রয়োজনে, জাতির প্রয়োজনে, বাংলাদেশের প্রয়োজনে আবারও আমাদের একত্রিত হয়ে নতুন বাংলাদেশ গড়ার জন্য আমাদের শপথ নিতে হবে। এই বাংলাদেশে আমরা ফেসিবাদকে বিতাড়িত করেছি, আর কখনোই কোনো অবস্থায় যেন কোনো ফেসিবাদ মাথাচাড়া দিয়ে উঠতে না পারে, এজন্য আমাদেরকে সংঘবদ্ধভাবে ভূমিকা পালন করতে হবে। বিশেষ করে আমি ছাত্র সমাজকে বলবো, আপনারাই হলো যে কোনো পরিবর্তনের মূল শক্তি। আপনারা যদি জেগে থাকেন, আপনারা যদি সাহসিকতার সাথে রাজপথে ভূমিকা পালন করেন, বিজয় আপনাদেরই হবে। অতীতও হয়েছে, 24-এর গণ আন্দোলন হয়েছে। সামনের দিনেও যদি কোনো অপশক্তি এই ধরনের ভূমিকা পালন করে, তাদের বিরুদ্ধে আমাদেরকে রাজপথে নামতে হবে এবং বাংলাদেশকে তার সঠিক জায়গায় পৌঁছে দেওয়ার জন্য আমাদেরকে ভূমিকা পালন করতে হবে। আল্লাহ সেই তৌফিক আমাদেরকে দান করুন। আজকের সাংবাদিক সমিতিকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি এই ধরনের একটি সুন্দর আয়োজন করার জন্য। এই আয়োজন সফল হোক, সার্থক হোক।